আসসালামু আলাইকুম। কম্পিউটার বেসিক বাংলা ব্যাচের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, এখন আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রাম থেকে ইনসার্ট মেনুর মধ্যে স্মার্ট আর্ট যে টুলসটি রয়েছে এখান থেকে কাজগুলো দেখাবো। এর জন্য আমাদের ফার্স্টে স্মার্ট আর্ট এই অপশনে একটি প্রেস করতে হবে। এখানে প্রেস করলে আমাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা যেকোনো একটি স্মার্ট আর্টে প্রেস করব। এখান থেকে যেকোনো একটি স্মার্ট আর্টে প্রেস করে আমরা যদি এখন এখান থেকে ওকে করি তাহলে কিন্তু সেটি আমাদের সামনে চলে আসবে। এটির কাজ হচ্ছে আমাদের কোনো একটি প্রতিষ্ঠানে যদি অনেকগুলো কর্মচারী থাকে তাদের যে কর্মচারী বা কর্মকর্তা রয়েছে তাদের নামগুলোকে আমরা স্মার্ট আর্টের মাধ্যমে এখানে লিপিবদ্ধ করতে পারি। যেমন আমাদের একটি প্রতিষ্ঠান যদি থাকে সেই প্রতিষ্ঠানের অবশ্যই একজন অ্যাডমিন থাকবে। সেই অ্যাডমিনের নামটি আমাদের এই মাঝখানে যে ঘরটি রয়েছে এখানে লিখতে হবে। এখানে লিখে অ্যাডমিনের আওতায় যে কর্মচারীগুলো থাকবে আমরা তাদের নামগুলোকে আউটসাইডে যে ঘরগুলো রয়েছে এখানে আমরা তাদের নামগুলো লিখতে পারবো। এবং আমরা যদি এই ঘরগুলোকে এখান থেকে বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে আমাদের এই স্মার্ট আর্টের যে বাম পাশে দেখা যাচ্ছে দুটি অ্যারো, আমরা এখানে প্রেস করলেই আমাদের সামনে একটি এরকম উইন্ডো আসবে। এখান থেকে যদি এখন আমরা কিবোর্ড থেকে এন্টারে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এখানে একটি করে ঘর বৃদ্ধি পাবে। এভাবে চাইলে আমরা এখানে এই ঘরগুলোকে বা এই শেপগুলোকে বৃদ্ধি করতে পারি। এবং আমরা যদি এখান থেকে কোনো একটি স্মার্ট আর্ট বা এখান থেকে কোনো একটি শেপকে কেটে দিতে চাই সেক্ষেত্রে সেই শেপটিকে মার্ক করে কিবোর্ড থেকে ডিলেটে প্রেস করলেই আমাদের সেটি কেটে যাবে। আমরা যদি এখন এখান থেকে ডিলেটে প্রেস করি তাহলে কিন্তু সেটি আমাদের এখান থেকে কেটে যাবে। এভাবে চাইলে আমরা এখান থেকে আমাদের এই শেপগুলো বৃদ্ধি এবং কমাতে পারি। এখন আমাদের এই স্মার্ট আর্টটিকে তৈরি করার পরেই আমাদের উপরে দেখা যাচ্ছে দুটি টুলস, একটি হচ্ছে ডিজাইন এবং আরেকটি হচ্ছে ফরম্যাট। আমরা যখন ডিজাইনে প্রেস করব আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। আমাদের ডিজাইন এই টুলসটির কাজ হচ্ছে আমাদের যে স্মার্ট আর্টটি রয়েছে এটিকে মূলত স্টাইল করার জন্য আমরা এই ডিজাইন অপশনটি ইউজ করতে পারি। এখানে লেআউটস রয়েছে, এই অ্যারোতে প্রেস করলে আমাদের সামনে আরও অনেকগুলো স্টাইল আসবে। এখান থেকে চাইলে আমাদের সামনে যে স্মার্ট আর্টটি রয়েছে এটিকে পরিবর্তন করার জন্য বা এই স্টাইলটিকে চেঞ্জ করার জন্য আমরা এই অপশনগুলো ইউজ করতে পারি। এরপরে যেটি রয়েছে চেঞ্জ কালার, আমাদের এখানে যে কালারগুলো রয়েছে আমরা চাইলে এগুলোকেও স্মার্ট আর্ট হিসেবে চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, যেটিতে আমরা প্রেস করব আমাদের সেটি এখানে হয়ে যাবে। এরপরে এখানে যে অপশন রয়েছে স্মার্ট আর্ট স্টাইলস, আমরা যদি এখন এই অ্যারোতে প্রেস করি অনেকগুলো স্টাইলস আসবে। এখান থেকে আমরা যে অপশনে প্রেস করব আমাদের স্মার্ট আর্টটি সেই স্টাইল এখান থেকে হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। এখান থেকে যদি আমরা রিসেট গ্রাফিক্স অপশনে প্রেস করি তাহলে আমাদের পূর্বের অবস্থায় স্মার্ট আর্টটি চলে যাবে। এরপরে আমাদের এখানে আরো একটি টুলস রয়েছে, সেটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাট টুলসে প্রেস করলেই আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে এই ফরম্যাট এই টুলসের কাজ হচ্ছে আমরা যদি শেপ স্টাইলস করতে চাই বা আমাদের এখানে যে শেপগুলো রয়েছে এই শেপগুলোকে আমরা স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা সেই শেপে প্রেস করে যদি এই অ্যারোতে প্রেস করি আমাদের সামনে এরকম অনেকগুলো কালার আসবে। এখান থেকে আমরা যে কালারে প্রেস করব আমাদের স্মার্ট আর্টটি বা শেপটি সেই কালারই এখান থেকে হয়ে যাবে। এখানে ফিল কালার রয়েছে, আমরা চাইলে ফিল কালার থেকেও কালারগুলো করতে পারি এবং আমাদের এখানে আমরা পিকচার সেট করতে চাইলে এখান থেকে পিকচার সেট করতে পারবো এবং এখানে আরও অনেকগুলো কালার বা এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এরপরে এখানে যেটি রয়েছে শেপ আউটলাইন। শেপ আউটলাইনের কাজ হচ্ছে আমাদের যে শেপটি রয়েছে এই শেপের আউটলাইন কালারটিকে আমরা যদি পরিবর্তন করতে চাই বা কোনো একটি কালার করতে চাই সেক্ষেত্রে আমরা আউটলাইন এই অপশনে আসলে আমাদের এখানে অনেকগুলো কালার আসবে। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এখান থেকে নো আউটলাইন অপশনে প্রেস করলে আমাদের এই আউটলাইনে যে কালারগুলো এগুলো উঠে যাবে। আমরা যদি চাই আউটলাইনটিকে মোটা করতে বা চিকন করতে সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো মোটা বা চিকন করতে পারবো। এরপরে যেটি রয়েছে শেপ ইফেক্টস, আমরা যদি এই শেপগুলোকে ইফেক্ট করতে চাই এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এখানে অনেক ইফেক্ট রয়েছে, 3D রয়েছে, আমরা চাইলে এগুলোকে এখান থেকে এডিট করতে পারি। এরপরে আমাদের যেটি রয়েছে ওয়ার্ড আর্ট স্টাইলস, এটির কাজ হচ্ছে আমাদের এখানে যে লেখাটি রয়েছে এই লেখাটিকে যদি আমরা মডিফাই করতে চাই বা এডিট করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো ইউজ করতে পারি। এখানে অনেক রকম লেখার স্টাইল রয়েছে, আমরা এখান থেকে যেটিতে প্রেস করব আমাদের লেখাটি এখান থেকে সেটি হয়ে যাবে। এখানে আরো একটি অপশন রয়েছে টেক্সট ফিল। টেক্সট ফিলের কাজ হচ্ছে আমরা যদি লেখাগুলোকে কালার দিতে চাই সেক্ষেত্রে টেক্সট ফিল এই অপশনটি ইউজ করতে পারি এবং এখান থেকে নো ফিলে প্রেস করলে লেখাটির কালারগুলো উঠে যাবে।
এখানে আরো অনেক অপশন রয়েছে, আমরা এই লেখার মধ্যে কোনো পিকচার সেট করার জন্য এটি ইউজ করতে পারি। এখানে আরো অনেক কালার রয়েছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। এখানে আরো একটি অপশন রয়েছে টেক্সট ইফেক্ট, এটিতে প্রেস করলেই আমাদের লেখাগুলোকে ইফেক্ট করার জন্য বা লেখাগুলোকে এরকম ঘোরানো বা বাঁকা করার ক্ষেত্রে আমরা এই অপশনগুলো ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট রয়েছে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এরপর এখানে আরো একটি অপশন রয়েছে টেক্সট আউটলাইন, আমাদের লেখার আউটসাইড বর্ডার বা আউটসাইডে যে কালারটি রয়েছে এটিকে পরিবর্তন করার জন্য বা কালার দেওয়ার জন্য আমরা এই টেক্সট আউটলাইন অপশনটি ইউজ করতে পারি। এখান থেকে আমরা যে কালারে প্রেস করব আমাদের লেখার আউটসাইড কালারটি সেটি এখান থেকে হয়ে যাবে, এবং আমরা এখান থেকে যদি চাই লেখার আউটসাইডটিকে মোটা বা চিকন করতে, সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলো চিকন বা মোটা করতে পারবো। এবং এখান থেকে নো আউটলাইনে প্রেস করলে আমাদের লেখার আউটসাইডের বর্ডারগুলো উঠে যাবে। এরপরে যে অপশনটি রয়েছে পজিশন, আমরা যদি এখান থেকে পজিশনে প্রেস করি, পজিশনে প্রেস করলে আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন আসবে। এখান থেকে আমরা যে পজিশনে প্রেস করব আমাদের স্মার্ট আর্টটি সেই পজিশনেই এখান থেকে চলে যাবে। এরপরে যেটি রয়েছে র্যাপ টেক্সট, র্যাপ টেক্সটের মাধ্যমে আমরা এখানে আমাদের যদি এই স্মার্ট আর্টের আউটসাইড দিয়ে কোনো লেখার কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই র্যাপ টেক্সট এই অপশনটি ইউজ করি। এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, এগুলো আমরা স্কোয়ার টাইট এগুলো করলে আমাদের এই স্মার্ট আর্টের আউটসাইড দিয়ে আমরা চাইলে লিখতে পারবো, এবং এখান থেকে টপ অ্যান্ড বটম অপশনে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই স্মার্ট আর্টের উপরে এবং নিচে লেখাগুলো থাকবে, সাইডে আমাদের লেখাগুলো থাকবে না। এবং বিহাইন্ড টেক্সট যে অপশনটি রয়েছে, আমরা যদি এখানে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এই স্মার্ট আর্টটির উপর দিয়ে আমরা চাইলে লিখতে পারবো, এবং আমাদের এই স্মার্ট আর্টটি আমাদের লেখার নিচ দিয়ে জলছাপ আকারে থেকে যাবে। এখানে বিভিন্ন ধরনের আরো অপশন রয়েছে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটিতে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের এই স্মার্ট আর্টটি আমাদের লেখার উপর দিয়ে থাকবে, এবং এই স্মার্ট আর্টের নিচ দিয়ে লেখাগুলো থাকবে। এডিট র্যাপ পয়েন্টস, আমরা এটিতে প্রেস করলে আমাদের এই স্মার্ট আর্টটিকে আমরা এডিট করার জন্য এই পয়েন্টগুলো ইউজ করে থাকি, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারবো। এখানে আরো কিছু অপশন রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের এখান থেকে যে শেপগুলো রয়েছে, আমরা যদি এই শেপগুলোকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলে আমাদের দেখা যাচ্ছে এখানে এগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এই দুটির কাজ হচ্ছে, আমরা যদি সেন্ড ব্যাকওয়ার্ডে প্রেস করি তাহলে উপরের যে শেপগুলো বা স্মার্ট আর্টটি ছিল সেটি আমাদের নিচে চলে যাবে, এবং এখান থেকে যদি আমরা ব্রিং ফরওয়ার্ড অপশনে প্রেস করি তাহলে আমাদের নিচের যে স্মার্ট আর্টগুলো বা শেপগুলো সেগুলো উপরের দিকে আসতে থাকবে। এরপরে যেটি রয়েছে সেকশন পেন, সেকশন পেনের কাজ হচ্ছে আমাদের এখানে যতগুলো স্মার্ট আর্ট রয়েছে বা শেপ রয়েছে প্রত্যেকটি আমাদের এখানে শো করবে। এখান থেকে যদি আমরা চাই হাইড করতে পারবো, এবং আমরা যদি এখান থেকে নিচে দেখা যাচ্ছে শো অল এবং অল হাইড, আমরা চাইলে দুটি অপশন ইউজ করতে পারি। হাইড অলে প্রেস করলে আমাদের এখানে যে শেপগুলো বা স্মার্ট আর্টটি থাকবে সেগুলো হাইড হয়ে যাবে, এবং এখান থেকে যদি আমরা শো অলে প্রেস করি তাহলে কিন্তু আমাদের সেই স্মার্ট আর্টটি এখানে পুনরায় শো করবে। এভাবে চাইলে আমরা এই অপশনগুলো ইউজ করতে পারি। এরপরে যেটি রয়েছে অ্যালাইন, অ্যালাইন অপশনের কাজ হচ্ছে আমাদের এখানে যে স্মার্ট আর্টগুলো রয়েছে এগুলোকে যদি আমরা এরকম মডিফাই করতে চাই, যেমন আমি এখান থেকে একটি স্মার্ট আর্টকে কেটে দিলাম। এখন আমাদের এগুলোকে যদি আমরা একটু মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যালাইন এই অপশনটি ইউজ করতে পারি। আমাদের ফার্স্টে কন্ট্রোলে ধরে এই শেপগুলোকে মার্ক করতে হবে, মার্ক করে এখন এই তিনটাকে আমরা চাচ্ছি উপরে সমানভাবে রাখতে, এর জন্য অ্যালাইন থেকে আমরা যদি এখন এখান থেকে ফার্স্টে আমাদের এই শেপগুলোকে আমাদের ফার্স্টে আমরা এখানে আরো একটু তৈরি করতে হবে, বা আমরা ইনসার্ট থেকে এখানে শেপগুলোকে আনতে পারি। শেপ থেকে আমরা এখানে নিচের দিকে একটু শেপকে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে এখন এখানে ডুপ্লিকেট করলে এগুলোকে সমানভাবে রাখার জন্য বা সমান করার জন্য মূলত আমরা এই ফরম্যাট থেকে অ্যালাইন যে অপশনটি রয়েছে এটি ইউজ করি। এখন কন্ট্রোলে ধরে প্রত্যেকটি শেপকে মার্ক করে আমরা যদি এখন অ্যালাইন থেকে এখানে অ্যালাইন যদি আমরা ভার্টিক্যাল এবং হরাইজন্টালটিকে সমান করতে চাই সেক্ষেত্রে এখানে প্রেস করলে আমাদের এগুলো সমান হয়ে যাবে, ভার্টিক্যাল এবং হরাইজন্টালগুলো সমান হয়ে যাবে। এবং এখান থেকে যদি আমরা চাই অ্যালাইন মিডিল তাহলে আমাদের এগুলো মিডিল হয়ে যাবে এখানে, এবং এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আমরা দেখলে বুঝতে পারবো। তো অ্যালাইনের পরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে গ্রুপ, আমরা যদি এখানে এই শেপগুলোকে কোনো একটি গ্রুপ করতে চাই বা সবগুলো শেপ মিলে একটি শেপে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা এই গ্রুপ অপশনটি ইউজ করব।
আমাদের শেপগুলোকে ফার্স্টে কন্ট্রোলে ধরে মার্ক করতে হবে। মার্ক করে এখন যদি আমরা গ্রুপ থেকে গ্রুপে প্রেস করি তাহলে দেখুন আমাদের সবগুলো শেপ এখানে গ্রুপ হয়ে যাবে। এটি হচ্ছে গ্রুপ অপশনের কাজ এবং এখান থেকে চাইলে আমরা শেপটিকে এরকম রোটেট করার ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। এখানে আরও বেশ কিছু ২টি অপশন রয়েছে, সেটি হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা শেপগুলোকে বড় বা ছোট করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনগুলো ইউজ করতে পারি। এটিকে মূলত আমাদের শেপ সাইজ বলা হয়ে থাকে। আমরা সাইজগুলোকে এরকম বড় এবং ছোট করার ক্ষেত্রে আমরা এই অপশনগুলো ইউজ করব। তো এটি মূলত আমাদের ইনসার্ট মেনু থেকে স্মার্ট আর্ট অপশনের কাজ। এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে চার্ট। চার্টের কাজ করার জন্য আমাদের ফার্স্টে এই চার্ট অপশনে একটি প্রেস করতে হবে। চার্ট অপশনে প্রেস করলেই আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে আমরা যে চার্ট অপশনে প্রেস করব আমাদের সামনে সেই চার্টই চলে আসবে। এখানে লাইন চার্ট, পাই চার্ট, কলাম চার্ট, এরিয়া চার্ট, বার চার্ট, বিভিন্ন ধরনের এখানে চার্ট রয়েছে। আমরা এখান থেকে একটি চার্টের কাজ শিখলেই বাদবাকি যে চার্টগুলো রয়েছে এগুলোর কাজ আমরা করতে পারবো। ফার্স্টে আমরা কলাম চার্টে প্রেস করে এখান থেকে একটি চার্টকে ওকে করে নিব। ওকে করলেই আমাদের সামনে এরকমভাবে দুটি পেজ চলে আসবে। এখান থেকে একটি পেজ এক্সেল এবং আরেকটি হচ্ছে ওয়ার্ড পেজ। আমাদের এক্সেলের মধ্যে যখন আমরা কোনো কাজ করব সেই কাজগুলো আমাদের এখানে ওয়ার্ডের মধ্যে বা এই চার্টের মধ্যে মডিফাই হতে থাকবে। আমরা ফার্স্টে এখানে একটি রেজাল্ট শিট তৈরি করে দেখাবো আপনাদের। রেজাল্ট শিট তৈরি করার জন্য আমরা ফার্স্টে এখানে লিখব সাবজেক্টের নাম। আমরা এখানে বাংলা লিখলাম এবং দ্বিতীয় সেলে লিখব ইংলিশ, তৃতীয় সেলে লিখব ম্যাথ এবং আমরা যদি এখানে আরো সেলকে বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রে চাইলে আমরা পারবো। এখানে কেমিস্ট্রি লিখলাম। এখন আমরা এখানে নেম লিখব। আমাদের এখানে যে সাবজেক্টের আমরা নামগুলো দিয়েছি আমাদের এখানে চার্টের মধ্যে সেই নামগুলো চলে এসেছে এবং কোন সাবজেক্টের কি কালার সেটাও আমাদের এখানে দেখাচ্ছে। এখন আমরা এখানে নামগুলো লিখব, যেমন মিরাজ, আমরা এখানে কয়েকটি নাম লিখলাম। লেখার সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে এই নামগুলো চার্টের নিচ দিয়ে এখানে চলে এসেছে। এখন আমরা এখানে যদি মডিফাই করি, যেমন মিরাজ বাংলায় কত পেয়েছে, মিরাজ বাংলায় 50 পেয়েছে। আমরা এখানে 50 দিয়ে অন্য একটি সেলে প্রেস করলেই দেখুন মিরাজ বাংলায় আমাদের বাংলার কালারটি এটি, এর জন্য মিরাজ বাংলায় 50 পেয়েছে। মিরাজের যে চার্টটি সেটি আমাদের 50-এর ঘরে চলে যাবে। এভাবে আমরা এখানে যদি মডিফাই করতে থাকি তাহলে কিন্তু অটো আমাদের এই ঘরগুলো বা স্মার্ট আর্টগুলো এখানে মডিফাই হতে থাকবে। এভাবে আমরা প্রত্যেকটি নামের বা প্রত্যেকটি ব্যক্তির যে রেজাল্ট সেগুলো আমরা এখানে লিখলে আমাদের এখানে চার্ট আকারে সেগুলো দেখাবে। এখন আমরা এটিকে ফার্স্টে এখান থেকে ম্যাক্সিমাইজ করে বড় করে নিলাম। বড় করে আমাদের সামনে যে চার্টটি রয়েছে এই চার্টটিকে আমরা যদি স্টাইল করতে চাই বা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে কিভাবে করব? ডিজাইন আমাদের দেখা যাচ্ছে আমরা যখন চার্টের মধ্যে একটি প্রেস করেছি আমাদের উপরে ৩টি টুলস দেখা যাচ্ছে। একটি ডিজাইন, একটি হচ্ছে লেআউট এবং আরেকটি হচ্ছে ফরম্যাট। আমরা মূলত এখান থেকে এই চার্টটিকে ডিজাইন করার জন্য যে ডিজাইন আমাদের টুলসটি রয়েছে এই টুলস থেকে আমরা এখানে ডিজাইন করতে পারবো। ফার্স্টে যেটি রয়েছে চেঞ্জ চার্ট টাইপ, আমাদের এই চার্টের পরিবর্তে বা এখানে আমরা যে কলাম চার্টটি নিয়েছিলাম এই চার্টের পরিবর্তে এখানে অন্য একটি চার্ট নিয়ে আসার জন্য আমরা এখান থেকে চাইলে চেঞ্জ চার্ট টাইপ অপশন থেকে চার্টগুলোকে চেঞ্জ করে নিতে পারি। এখানে আমরা ওটির পরিবর্তে বা আমাদের লাইন চার্টের পরিবর্তে আমরা পাই, বার বা যে কোনো একটি চার্ট আমরা এখান থেকে চাইলে ইনসার্ট করে নিতে পারি। এভাবে চাইলে আমরা চার্টগুলোকে পরিবর্তন করতে পারবো। এরপরে যেটি রয়েছে সেভ অ্যাজ টেমপ্লেট, আমাদের সামনে যে চার্টটি রয়েছে এই চার্টটিকে সেভ করার জন্য মূলত আমরা এই সেভ অ্যাজ টেমপ্লেট অপশনটি ইউজ করে থাকি। এরপরে যে অপশনটি রয়েছে সুইচ রো অ্যান্ড কলাম, আমরা যদি এখন সুইচ রো অ্যান্ড কলামে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে যে সাবজেক্টগুলো রয়েছে বা নামগুলো রয়েছে এগুলো আমাদের এখানে মডিফাই হয়ে যাবে। আমাদের সাবজেক্টগুলো নিচে চলে আসবে এবং নামগুলো আমাদের চলে যাবে এখানে, বা সাবজেক্টের জায়গায় নাম যাবে এবং নামের জায়গায় সাবজেক্টগুলো চলে আসবে। এটি হচ্ছে সুইচ রো অ্যান্ড কলাম অপশনের কাজ। এরপরে যেটি রয়েছে সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটা অপশনের কাজ হচ্ছে আমাদের সামনে যে চার্টটি রয়েছে এই চার্টটি থেকে আমরা যদি নির্দিষ্ট করে কোনো একটি ব্যক্তির চার্টকে দেখতে চাই সেক্ষেত্রে আমরা এই সিলেক্ট ডাটা অপশনটি ইউজ করতে পারি। এখানে প্রেস করলে আমাদের এখানে একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে আমরা ফার্স্টে আমাদের এই যে চার্টের যে এখানে অপশনটি রয়েছে আমরা ফার্স্টে এটিকে এখানে ছোট করে নিব। নিয়ে এখন আমরা
এখান থেকে এখন যদি আমরা সিলেক্ট ডাটা অপশনে প্রেস করি তাহলে আমাদের এখানে এই অপশনটি আসবে। এখন আমরা এখান থেকে যে ব্যক্তির ডাটাটিকে বা চার্টটিকে দেখতে চাচ্ছি শুধু সেই ব্যক্তির আমাদের এখান থেকে রোটিকে মার্ক করতে হবে। মার্ক করে এখন ওকে করলে আমাদের এখানে শুধু মিরাজের যে চার্টটি রয়েছে শুধু সেটি এখানে দেখাবে। এভাবে চাইলে আমরা সিলেক্ট ডাটার মাধ্যমে এই কাজগুলো করতে পারি। এখন আমরা যদি পুনরায় সিলেক্ট ডাটাতে প্রেস করি, প্রেস করে এখানে প্রত্যেকটি ব্যক্তির আমরা নামগুলোকে মার্ক করে এখান থেকে ওকে করলে আমাদের পুনরায় সবগুলো ডাটা বা সবগুলো চার্ট এখানে চলে আসবে। এভাবে আমরা ডিজাইন থেকে এই সিলেক্ট ডাটা এটির কাজ করব। এডিট ডাটাতে প্রেস করলে আমাদের এখানে এক্সেল যে প্রোগ্রামটি রয়েছে সেটি চলে আসবে এবং এখানে আরও একটি অপশন রয়েছে চার্ট লেআউট। চার্ট লেআউটসের কাজ হচ্ছে আমরা এই অ্যারোতে প্রেস করলে আমাদের সামনে বেশ কিছু অপশন আসবে। এখান থেকে চাইলে আমরা এই চার্ট লেআউটসের এখান থেকে যেটিতে প্রেস করব, দেখুন আমাদের এখানে প্রত্যেকটি চার্টের যে মার্কগুলো রয়েছে সেগুলো আমাদের এই চার্টের উপর দিয়ে দেখাচ্ছে। এভাবে চাইলে আমরা এখান থেকে এগুলো এই অপশনগুলো এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি এবং আমাদের এটি চার্টের যে চার্ট টাইটেল এটি হচ্ছে আমরা কোন বিষয়ে চার্টটি তৈরি করছি চাইলে আমরা এই চার্টের টাইটেলটিও এখানে দিতে পারি। রেজাল্ট শিট আমরা এখানে তৈরি করছি, আমরা চাইলে এখানে রেজাল্ট শিট লিখেও চার্টটিকে আমরা এখানে তৈরি করতে পারি। এরপরে যেগুলো রয়েছে এখানে সেগুলো হচ্ছে চার্ট স্টাইলস। আমাদের এই চার্টটিকে স্টাইল করার জন্য এই অ্যারোতে প্রেস করলে অনেকগুলো এখানে কালার আসবে। আমরা চাইলে এখান থেকে এই কালারগুলো এখান থেকে এডিট করতে পারি। তো এটিই মূলত আমরা ইনসার্ট থেকে যে চার্ট অপশনটি রয়েছে আমরা এই চার্টের এগুলো পারলেই আমরা চার্টের বিষয় সবগুলো কাজ করতে পারবো। এখানে লেআউট এবং ফরম্যাট যে টুলসটি রয়েছে ফরম্যাট টুলসটি আমাদের পুনরায় দেখানো হয়েছে এবং লেআউটের মধ্যে থেকে আমাদের বিস্তারিত আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও আমাদের এখান থেকে স্মার্ট আর্ট এবং চার্ট বিষয়ে। আগামী ভিডিওতে আমি এখান থেকে হাইপারলিংক যে টুলসটি রয়েছে এখান থেকে কাজগুলো দেখানোর চেষ্টা করব। সো ধন্যবাদ।